আচ্ছা আমি গতুরে তারা রাইয়া লইছে নিল আরো কি লই আইয়ের বাবুরে আমরা তো সব বান্ধা আমরা তো ওই এমনি খেতের দিকে গালি তাহলে দেয় এটা দিকে দিদি আয়ে তারা আগুন কির মেলায় তারা আগুন ধরাই দিয়েছে আমরা তো নিজে জানলো নিজে বাঁচি চলি যাই এর গো কাচ্চা বাইচা লই আমার দিয়ে আছে গো 20 বছর সাড়ে তোলা দিলাম গো বাবা গো আয় কত কষ্ট করে উঠিল গো দিদি আমার কি লেরবেছে গো বাবা আমি এই মরুকে এক বছর চলাইছি আমি এরকম ধরনের আমি আর কিছু দেখি নাই এই বইতে এখন ভালো সব মানে মাটি করে দিচ্ছি আমার লুটপাট করে ফিরি বাড়ি আগুন জ্বালালি ছেলে পেয়ে প্রাণের ভয়ে আমি চলে গেছি মুসলমান বাড়িতে আমি আসবে ভালো দেখি যে কিছুই নাই সব কি করে ঢুলে মাইয়া আমাকে বস্ত্রহীনতা do lấy cái cả nhà আমাদের পানি আছে কি কাম MP আমার দিয়ে আছে গো আমাদের কোনো বস্ত্র নাই উঠে বস্ত্র নাই গো আমার কোনো বস্ত্র গো সকরিয়া আমি আসব কেমন লাগছে সাইকেল ভাই কালা মারি কালু Victor hidden.
না ঠিক আছে, কাজ করো কাজ করো কাজ করো কাজ করো। নাম না কাজ কর উচিত তো না দিয়ে না কিছু আইছে কাউকে লাইয়ে বলো, ওটা বলছি আর সব আসলে গাছ আমরা লাইয়ে বলো, ওই কথা বলছি। আমার কি ঘর দরজা সবকিছু কোবাই দিছে। আমরা তো বাড়াইতে ছিলাম না, কালকে রাত্রে যাই হোক আবার আসছি। আসি ওই বাজার থেকে দুইজন লোক আসি কইলো যে আপনারা ঘরে থাকেন, আর অসুবিধা হইব না, পুলিশ আসছে এখন। তো এই কালকে রাত্রে ঘরে ছিলাম, ঠিক আছে, ঘুম তো কেউ যায় নাই। কালকের দিন থেকে হিন্দু বাড়ির কারো পাতিলের ভাত কেউ খায় নাই। সম্পূর্ণ আমরা শ্রেণীদার সব শ্রেণীর লোক। এবং এটা তো রাজগঞ্জটা বেগমগঞ্জের একটা রিমোট এলাকা, সবাই এখানে পৌঁছতে পারে না, পৌঁছতে বিলম্ব হয়েছে, তারপরেও আসছে সবাই, এসে সমস্ত কন্ট্রোলে আনছে। তবে ঘটনা এবং ধ্বংসযজ্ঞ যেটা দেখে আমরা আশ্চর্য হচ্ছি যে 1971 সালে মানবতা বিরোধী অপরাধ যারা করেছে তাদের বিচার করা হয়েছে, তাদের বিচারের রায় হয়েছে। এই রায় পাওয়ার সাথে সাথে বাকি কর্মগুলো যারা করেছে ওই মানবতা বিরোধী ওদের থেকে এদের অপরাধ আরো বেশি, এবং এদেরও মানবতা বিরোধী অপরাধ তাদের বিচার হওয়া উচিত। গ্রস্ত হয়েছেন, আমরা সরকারি বেসরকারি বিভিন্ন ভাবে আপনাদেরকে আমরা সহযোগিতা করবো। যেই ধরনের ঘটনা ঘটেছে এখানে, এটা একেবারে নিন্দনীয়, এবং 71-এর যুদ্ধকেও আমার মনে হয় এখানে হার মানাইছে। যার কারণে আজকের এখানে যে ঘরগুলা ভেঙেছে, 47টা ঘর, 6টা মন্দির একেবারে বিনষ্ট হয়ে গেছে, কোনোটা চিহ্ন পর্যন্ত পাওয়া যাবে না। এবং যারা হামলা করেছে এটা দেখে মনে হয় যে তারা সুপরিকল্পিতভাবে এই হামলাটি করেছে। এদিকে একটু দেওয়া করেন, পরে আমি একটু মানে অবশ্যই মধ্যে কোনো সমস্যা নেই। যারা এই সমস্ত অপকর্মের সাথে জড়িত তাদের আমরা 10 জনকে এ পর্যন্ত গ্রেপ্তার করেছি এবং গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে। সেই যারা এই অপকর্মগুলোর সাথে জড়িত প্রত্যেককে অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে আইনের আওতায় আনা হবে, এটুকু নিশ্চয়তা আমি আপনাকে দিতে পারি। ওইখানকার বর্তমান পরিস্থিতি আমি সরজমিনে গতকাল জেলা প্রশাসক সহ আমি ভিজিট করেছি এবং ওইখানকার পরিস্থিতি সবার সাথে কথা বলেছি। তারা এই ঘটনায় এই মুহূর্তে শোকাহত, কিন্তু তাদেরকে আমরা শোক সামলিয়ে উঠে সাহসের সহিত নাগরিক হিসাবে মোকাবিলা করার জন্য আমরা আহ্বান করেছি। এবং আমাদের যে আইনি ভূমিকা যেগুলো আছে, পুলিশি হস্তক্ষেপ, পুলিশ মোতায়েন, এগুলো আমরা জোরদার করেছি। এবং এতে করে ওখানকার এলাকার মানুষের মনে আবার একটা আশার সঞ্চার হয়েছে এবং তারা এই সম্ভাব্য প্রতিকূল অবস্থাটাকে কাটিয়ে উঠতে সক্ষম হবে বলে আমি বিশ্বাস করি।